সকলকে স্বাগত। আজকে মেনসুরেশনের বোধহয় নবম ক্লাস, 9th ক্লাস। আজকে আমি আগের যে চারটে কনসেপ্ট তোমাদের পড়ানো হয়েছে, কিউবয়েডস, দেন সিলিন্ডার, দেন কোন, দেন স্ফিয়ার, এই চারটে কনসেপ্ট মিশিয়ে যে প্রবলেমসগুলো মেইনলি এক্সামে ওগুলোই আসে, তো ওরকম টাইপের অঙ্ক, ঠিক আছে? তো ফার্স্ট প্রবলেম বলছে a container shaped like a right circular cylinder having diameter 12 cm, height 15 cm is full of ice cream. The ice cream is to be filled into cones of height 12 cm, diameter 6 cm, having a hemispherical shape on the top. Find the number of such cones which can be filled with ice cream. তো প্রথমে যেখানে আইসক্রিম আছে সেটা একটা সিলিন্ড্রিক্যাল কন্টেইনার বলে দিতে হবে। সেই সিলিন্ড্রিক্যাল কন্টেইনারের ডাইমেনশন বলেছে ডায়ামিটার 12 cm, তার মানে রেডিয়াস হচ্ছে কি তোমার 6 cm, তার হাইট বলে দিয়েছে 15 cm। এটা ফুল অফ আইসক্রিম আছে, সেখান থেকে আমি এখান থেকে কোন শেপ, ওপরটা হেমিস্ফেরিক্যাল টপ। নরমালি তোমরা দেখেছো যখন আইসক্রিম সার্ভ করা হয় স্কুপ দিয়ে, তখন এরকমই দেখতে লাগে আর কি। তো তার কি কি মেজারমেন্ট বলে দিয়েছে? হেমিস্ফেরিক্যাল টপ, so is full of ice cream. The ice cream is to be filled into cone of height 12 cm. Cone এর height বলেছে 12 cm, conical portion এর height 12 cm, 12 cm, diameter 6 cm, তাহলে রেডিয়াসটা হলো কি তোমার 3 cm। আচ্ছা, তো এবার তোমার যেটা করণীয় সেটা হচ্ছে কি এই ভলিউমটাকে এই ভলিউমে ডিভাইড করতে হবে, সিম্পল হিসেব। তাহলে কতগুলো হচ্ছে যে how many such cones which can be filled with the ice cream. The first লেখো the volume of ice cream within the cylindrical vessel, সেটা কি হবে? সেটা হচ্ছে পাই r স্কয়ার, মানে 6 স্কয়ার ইনটু h হচ্ছে 15 সেন্টিমিটার কিউব। জাস্ট এরকমই রেখে দাও। এবার লেখো যে ভলিউম অফ আইসক্রিম উইদিন ইচ কোন হ্যাভিং হেমিস্ফেরিক্যাল টপ। এই কথাটা তুমি লিখবে, তাহলে তুমি লিখবে যে ভলিউম অফ আইসক্রিম প্রতিটি শঙ্কু আকৃতির পাত্রে যার উপরটা অর্ধ গোলকাকার, ঠিক আছে? সেটা কি হবে 1/3 পাই 3 স্কয়ার ইনটু 12, এটা হচ্ছে কনিক্যাল পোরশন হবে, তার সাথে প্লাস উপরের যে স্ফেরিক্যাল পোরশন, হেমিস্ফেরিক্যাল পোরশন, সেটা 2/3 পাই r কিউব, মানে 3 কিউব সেন্টিমিটার কিউব। আচ্ছা, তাহলে এই দুজনের মধ্যে থেকে আমি π/3 ইনটু 3 স্কয়ার কমন নিতে পারি। 3 ইনটু 3 স্কয়ার, মানে π/3 ইনটু 3 স্কয়ার, মানে আলটিমেটলি 3 পাই কমন নিতে পারি। 3 পাই যদি কমন নিই, এখানে থাকবে 12 প্লাস এটা 9 পাই, যে 3 পাই মানে থাকছে হচ্ছে 6, 27 9 পাই, 3 পাই দিয়ে 3 টু দা 6, এত সেন্টিমিটার কিউব। তাহলে আলটিমেট ব্যাপারটা দাঁড়ালো 12 6 18, 18 3 দা 54 পাই সেন্টিমিটার কিউব। তাহলে এবার কি দেওয়ার পর নাম্বার অফ, এখানে লেখা হয়নি, তো হচ্ছে কি ভলিউম অফ আইসক্রিম ইন ইচ কোন। চলো দেখো নাম্বার অফ কোন, সেটা হচ্ছে এই আগের ভলিউমটাকে এই ভলিউম দিয়ে ডিভাইড করতে হবে। আগের ভলিউমটা কত? পাই ইনটু 36, 6 স্কয়ারটাকে 36 করে দিলাম, বাই 50 বাই 54 পাই। পাই ক্যান্সেল হয়ে গেল, 9 18 দিয়ে কত? 18 3 যা 18 2 যা 3 5 যা, ওটা সিম্পল 10। তাহলে 10 খানা কোন তুমি ভর্তি করতে পারবে ওই আইসক্রিম দিয়ে, ঠিক আছে? হলো এটা। নেক্সট কোয়েশ্চেন, the rainwater from a roof 22 meter by 20 meter drains into a cylindrical vessel having diameter of base eto height 2 meter, height 3.5 meter. If the vessel is just full, find the rainfall in centimeter. ভালো কথা।
পার্টিকুলার ছাদের মাপ দিয়ে দিয়েছে। ছাদের মাপটা এরকম 22 মিটার বাই 20 মিটার। এরকম বৃষ্টি পড়ছে। বৃষ্টির যে ওয়াটারটা সেটা কালেক্ট করা হচ্ছে একটা সিলিন্ড্রিক্যাল ভেসেলে। এই সিলিন্ড্রিক্যাল ভেসেলের মেজারমেন্ট এরকম, having diameter of the base 2 মিটার, তার রেডিয়াস হচ্ছে 1 মিটার, আর হাইট বলে দিয়েছে 3.5 মিটার। বলছে যে if the vessel is just full, মানে পুরো ভর্তি হয়ে গেছে জলে, তাহলে বলছে যে রেইনফল ইন সেন্টিমিটার তোমরা জানতে চাইছো। তা এক কাজ করো, তুমি আপাতত রেইনফলটা x মিটার করো না, তাহলে অনেকগুলো মিটারকে সেন্টিমিটারে করতে হতো। আমি সেটা না করে মিটারেই করবো, শেষে আমি এটা সেন্টিমিটার শিফট করে দেবো। লিখো let the rainfall be x meter, then volume of water collected on the roof, সেটা কি হবে 22 into 20 into x meter cube। এবার লিখো যে ভলিউম অফ রেইন কালেক্টেড ইন দা সিলিন্ড্রিক্যাল ভেসেল, সেটা কি হবে পাই r স্কয়ার মানে 1 স্কয়ার ইনটু 3.5 না লিখে আমি এটাকে 7/2 মিটার কিউব করলাম। মনে রাখবে এই ক্যালকুলেশনগুলোতে ডেসিমেলটা অ্যাভয়েড করার চেষ্টা করাটাই বেটার, ঠিক আছে? এবার দেখো এই দুটো ভলিউম কিন্তু ইকুয়াল, ঠিক আছে? সো উই হ্যাভ দ্য ইকুয়েশন 22 into 20x is equals to পাইটাকে 22/7 করে দিলাম, 1টা বাদ দিয়ে দাও 7/2, ঠিক আছে? তো দেখো 7 7 ক্যান্সেল, 2 এটা 11 হলো, তাহলে x equals to কি হলো এখানে 11 2 দা মানে 1/40, 1/40 এটা মিটার, ঠিক আছে? তাহলে therefore রেইনফল হচ্ছে 1/40 মিটার, তার মানে 1/40 into 100 সেন্টিমিটার, তার মানে কত হচ্ছে 2.5 সেন্টিমিটার। রেইনফল হচ্ছে 2.5 সেন্টিমিটার, হয়ে গেল। নেক্সট কোশ্চেন নাম্বার 3, a farmer connects a pipe of internal diameter 20 cm from a canal into a cylindrical tank in his field, which is 10 meter in diameter and 2 meter in deep. If water flows through the pipe at the rate 6 km/h, in how much time will the tank be filled? তোমরা নিশ্চয়ই ভূগোলে পড়েছো যে কৃষি কাজের জন্য বড় বড় ক্যানেল থেকে পাইপ দিয়ে চাষের জন্য একটা আলাদা জায়গায় জমা করা হয়, সেই ব্যাপারটাই এখানে ফুটে উঠেছে আমাদের মধ্যে। তুমি আগে কাজ করো, যে কন্টেইনারে মানে যে জায়গায় জলটা স্টোর করা হচ্ছে তার ভলিউমটাকে বার করো। into a cylindrical tank which is 10 meter in diameter and 2 meter deep, এবার দেখো যে টোটাল ভলিউম অফ দ্য সিলিন্ড্রিক্যাল ট্যাঙ্ক, সেটা কি হবে পাই 10 মিটার ইন ডায়ামিটার, তার রেডিয়াস হচ্ছে পাই ইনটু 5 স্কয়ার ইনটু 2 এত মিটার কিউব। তো তুমি চাইলে লিখতে পারো 50 পাই মিটার বের হবে। এবার যে সিলিন্ড্রিক্যাল পাইপ দিয়ে ওয়াটারটা ফ্লো করছে সেখানে ওয়াটারের স্পিড হচ্ছে 6 km/h। তুমি এটাকে মিটার পার সেকেন্ড করে দেবে, সবচেয়ে ভালো। মিটার পার সেকেন্ড কি করে করবো, 6000 মিটার বাই 3600 মিটার পার সেকেন্ড হলো, দুটো জিরো ক্যান্সেল হলো, 12 দিয়ে কাটলে 12 3 12 5, তাহলে বলবো কি 5/3 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে স্পিড অফ ওয়াটার থ্রু দা সিলিন্ড্রিক্যাল পাইপ। এবার কি বলছে, পাইপ ইন্টারনাল ডায়ামিটার বলেছে 20 সেন্টিমিটার, যে পাইপটা দিয়ে জলটা আসছে তার ইন্টারনাল ডায়ামিটার 20 সেন্টিমিটার করে দিয়েছে, আর তার মধ্যে ওয়াটারের স্পিড হচ্ছে এটা। তাহলে এবার লিখো যে ভলিউম অফ ওয়াটার passed through the pipe in 1 second, সেটা কি হবে পাই r স্কয়ার h। পাই r স্কয়ার মানে পাইপের ডায়ামিটার 20 সেন্টিমিটার, তাহলে রেডিয়াস 10 সেন্টিমিটার, মিটারে যখন রেখেছি আমি 10/100,
ঠিক আছে, পাই আর স্কয়ার, এইচ হচ্ছে 5/3 এত মিটার কিউব, ইকুয়াল টু কত হচ্ছে 1/100, তাহলে পাই/60 হচ্ছে, দেখো পাই/60 মিটার কিউব। 16 করে হলো 10/100 মানে 1/10, তার স্কয়ার মানে 1/100, 5 দিয়ে কাটলে 20, 20 টু দ্য 60, তাহলে পাই/60 মিটার কিউব। এটাতে পার সেকেন্ডে এত ভলিউম অফ ওয়াটার পাইপ দিয়ে ফ্লো করছে, ঠিক আছে। আর এটা বসে গেলে এতটা করতে হবে, তাহলে এবার লিখব টাইম রিকোয়ার্ড টু ফিল দ্য ট্যাঙ্ক। কি হবে, ভলিউম অফ দ্য ট্যাঙ্ক তাকে ডিভাইড করব পার সেকেন্ডে কতটা যাচ্ছে। ভলিউম অফ দ্য ট্যাঙ্ক হচ্ছে 50 পাই, তাকে ডিভাইড করব পাই/60, তাহলে এত সেকেন্ড। তাহলে কি হলো 50 পাই ইনটু 6/পাই সেকেন্ড, তাহলে কত হলো 300 সেকেন্ড। 300 সেকেন্ড মানে হচ্ছে গিয়ে 5 মিনিট, তাহলে 5 মিনিটই ভর্তি হয়ে যাবে। এই ভুল হয়েছে একটু, 60 দিয়ে তো ও এটা তো পাই/60 ছিল, ঠিক আছে, পাই/6 লিখে দিয়েছি, সরি। তাহলে এখানে 60 হবে, এখানে একটা 0 বেশি হবে, তাহলে 50 মিনিট হবে, ঠিক আছে। 0 কন্ট্রোল করে দিই, পাই/60 দিয়ে ডিভাইড, তাহলে 50 মিনিট, ঠিক আছে। এটা গেল। নেক্সট কোশ্চেন, a cylindrical bucket 32 cm in height and 16 cm in radius is full of sand. This sand is emptied on the ground and a conical heap of height 24 cm is formed. Find the radius and slant height of the heap. এটা তোমরা কমন এক্সপেরিয়েন্স দেখেছো, ছোটবেলায় যখন বালি নিয়ে খেলেছো তখনও দেখেছো। বালি যদি উপর থেকে এরকম ফেলা হয় তাহলে অটোমেটিক্যালি ডিউ টু গ্র্যাভিটি ওটা একটা কনিক্যাল শেপ, ঠিক আছে। তো এখানে তোমাকে একটা সিলিন্ড্রিক্যাল কন্টেইনার বলেছে, সিলিন্ড্রিক্যাল বাকেট। এই সিলিন্ড্রিক্যাল বাকেটটা 32 সেন্টিমিটার হচ্ছে হাইট, 32 সেন্টিমিটার হচ্ছে হাইট। এবার 16 সেন্টিমিটার রেডিয়াস, রেডিয়াসটা হচ্ছে 16 সেন্টিমিটার। এটা হচ্ছে ফুল অফ স্যান্ড। এটাকে যখন ঢালা হয়েছে এটা ইকুয়ালস টু একটা কোন শেপ নিয়েছে। আর এই কোনটার কি কি স্পেসিফিকেশন বলেছে এটা খেয়াল করো। কোনটা সম্বন্ধে বলেছে, দিস স্যান্ড ইজ emptied on the ground and a conical heap of height 24 cm. এই যে কনিক্যাল হিপটা হলো এর হাইট হচ্ছে 24 সেন্টিমিটার হলো। আর কি বলেছে, find the radius and slant height of the heap. এই রেডিয়াসটাও তোমাকে জানতে চাইছে, স্ল্যান্ট হাইটটাও জানতে চাইছে, ঠিক আছে। তো দেখো এই দুটো ভলিউম ইকুয়াল, তো তুমি লেখো যে let the height of the cone formed be 8 সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে therefore the height তো 24 দিয়েই দিয়েছে, হাইট ধরার দরকার নেই, সরি হাইট তো 24 সেন্টিমিটার দিয়েই দিয়েছে। তাহলে লেখো যে according to the question volume of the cone formed equals to volume of sand within the cylindrical vessel. তো therefore কি হবে 1/3 পাই r স্কয়ার জানি না ইনটু h হচ্ছে 24, সেটা ইকুয়ালস টু ভলিউম অফ দ্য স্যান্ড উইদিন দ্য সিলিন্ড্রিক্যাল ভেসেল। সেটা কি হচ্ছে পাই ইনটু 16 স্কয়ার ইনটু 32, দুবার থেকে পাই ক্যান্সেল করে দাও, 3 8 বাই 24, দ্যাট ইমপ্লাইজ r স্কয়ার ইকুয়ালস টু, তাকে 8 দিয়ে 32 কেটে গেলে 4 হয়, 16 স্কয়ার ইনটু 4, তুমি এটাকে চাইলে লিখতেই পারো 16 স্কয়ার ইনটু 2 স্কয়ার, দ্যাট ইমপ্লাইজ r ইকুয়ালস টু 32, রিজন হচ্ছে r গ্রেটার দ্যান 0। তাহলে কি therefore radius of the cone form 32 সেন্টিমিটার পেয়ে গেলাম। এবার স্ল্যান্ট হাইট বার করা খুব সিম্পল, স্ল্যান্ট হাইট কি হবে √of 32 স্কয়ার প্লাস হাইট 24 বলে দিয়েছিল, 24 স্কয়ার সেন্টিমিটার। আবার দেখো একটু বুদ্ধি খাটাও, 8 স্কয়ারটা কমন নাও, 8 স্কয়ার কমন নিলে কি হচ্ছে 4 স্কয়ার প্লাস 3 স্কয়ার সেন্টিমিটার,
এবার দেখো 4 স্কয়ার প্লাস 3 স্কয়ার মানে 5 স্কয়ার, 8 স্কয়ার ইনটু 5 স্কয়ার, তাহলে বাইরে কত বেরোবে 40 সেন্টিমিটার। তাহলে স্ল্যান্ট হাইট 40 সেন্টিমিটার বেরিয়ে গেল। Next question, number 5. A cylindrical tub of radius 16 cm contains water to a depth of 30 cm. A spherical iron ball is dropped into the tub and thus the level of water raised by 9 cm. What is the radius of the ball? এটা খুব সিম্পল, এর মধ্যে আগে স্কেয়ার ক্লাসের মধ্যে পড়েছি আমরা। তাই আবার একটা করে নাও। Cylindrical tub of radius 16 cm. Radius number is 16 cm. Contains water to a depth of 30 cm. ধরো এতটা অবধি জল আছে, এটা হচ্ছে 30 cm, এই হাইট অবধি জল আছে। Spherical iron ball is dropped into the tub and thus the level raised by 9 cm. তো water level raise করে এখানে উঠে গেল, তাহলে এই জায়গাটা হচ্ছে 9 cm, এখানে বলটা এসছে। What is the radius of the ball? তো বলের রেডিয়াস তুমি 8 cm ধরে নাও, তো let radius of the ball be 8 cm, তাহলে এবার কি therefore volume of the ball is equals to volume of water displaced. তাহলে কি হবে 4/3 pi r cube equals to volume of water displaced pi r square মানে 16 square into displacement কত হচ্ছে 9, pi cancel হয়ে গেল, that implies r cube equals to পাশে চলে গেল 3/4, 16 into 16 into 9, 4 দিয়ে এটা কাটো 4, দেখো 64 মানে কত 4 কিউব আর 9 into 3 মানে কত 3 কিউব, তাহলে therefore r equals to কত 12, therefore radius of the ball emerged হচ্ছে কি 12 cm। হলো এটা। Next question, a cylindrical jar of radius 3.5 cm contains sufficient water so that when a sphere is placed in it, the water just covers the sphere. Given that sphere just fits into the jar, তার মানে বলে দিল যে স্ফিয়ারের যা রেডিয়াস হবে সিলিন্ড্রিক্যাল জারেরও তাই, জাস্ট ফিট মানে এটা বুঝে নিতে হবে। Calculate the depth of the water in the jar before the sphere was put into it. স্ফিয়ার ডোবানোর আগে কত হাইট ছিল জলে সেটা জানতে। কোশ্চেনটা ভালো কোশ্চেন, ভালো করে খেয়াল করবে। সিলিন্ড্রিক্যাল জার, the radius 3.5 cm, contains sufficient water so that when a sphere is placed into it, the water just covers the sphere. তার মানে এই জায়গাটা খুব ভালো করে বুঝিস, স্ফিয়ারটা এমন ভাবে যেটা জাস্ট ফিট করছে সেটাও একটা ব্যাপার। আর ওয়াটার সারফেসটা এমন ভাবে চলে যাবে যেন এই জাস্ট ইমার্জ, ঠিক আছে। তো ইনিশিয়াল হাইট ধরো এখানে ছিল জলের, এখন ডিসপ্লেস করে অতটা উঠে গেল, just cover the sphere. Given that sphere is just fitting in, calculate the depth of the water and just put into it. तो एवं देखो जो let the depth of water in the cylindrical vessel before emerging the sphere be 8 cm. তো এবার দেখো ফাইনাল হাইটটা কত হলো সেটা একটু বুঝতে হবে। দেখো according to the question, radius of the sphere
equals to radius of the cylinder. সেটা 3.5 সেন্টিমিটার দিয়ে দিচ্ছে। তাহলে এই হাইটটা কিন্তু এখন ডায়ামিটার হয়ে গেছে, তাহলে দেখো এই হাইটটা এখন 7 সেন্টিমিটার হয়ে গেল। তাহলে ওয়াটার ডিসপ্লেসমেন্ট কতটা হয়েছে দেখো 7 মাইনাস h। h ছিল আগে 7 হয়েছে এখন, তাহলে ওয়াটার কতটা ডিসপ্লেস করলো 7 মাইনাস h। তাহলে সেই আবার পুরনো নীতি, ভলিউম অফ দ্য সলিড ইমার্জ সেটা ইকুয়ালস টু ভলিউম অফ ওয়াটার ডিসপ্লেসড, তার মানে কি ভলিউম অফ দ্য স্ফিয়ার, therefore volume of sphere equals to volume of water displaced। এই কথাটা কিন্তু লিখতেই হবে। তাহলে হচ্ছে কি নিমজ্জিত গোলকের আয়তন সমান অপসারিত জলের আয়তন। দেখো নিমজ্জিত গোলকের আয়তন কত 4/3 পাই r কিউব মানে 7/12 হোল কিউব, সেটা ইকুয়ালস টু অপসারিত জলের আয়তন, সেটা কি হবে পাই ইনটু r স্কয়ার মানে সেই 7/12 হোল স্কয়ারই হবে, ইনটু হাইটটা কিন্তু এখন 7 মাইনাস h হবে। ঠিক আছে, এবার ক্যালকুলেশন করে করো, পাই পাই ক্যান্সেল হয়ে গেলে 7/2 হোল স্কয়ারও ক্যান্সেল হয়ে গেল, তাহলে পড়ে থাকলো কি একটা 7/2 এখানে পড়ে থাকলো, আর এখানে পড়ে থাকলো হচ্ছে 7 মাইনাস h। তাহলে এখানে দেখো 2 দিয়ে দেখাতে কত 2 মাইনাস h টাকে লেফট সাইডে নিয়ে গেলাম h, আর এদিকে দেখো 7 মাইনাস ওপাশে চলে গেল 14/3, 3 সাথে 21 মাইনাস 14 কত হবে 7/3, তার মানে 2 and 1/3। তাহলে কি লিখবো आंसर, therefore before dropping the ball within the vessel the depth of water or height of water within the vessel was 2 and 1/3 সেন্টিমিটার। তার মানে হচ্ছে গিয়ে চোঙটিতে গোলক নিমজ্জিত করার পূর্বে তাতে জলের উচ্চতা ছিল বা জলের গভীরতা ছিল 2.13 সেন্টিমিটার। ঠিক আছে, খুব ভালো অঙ্ক, এটা যত্ন করে করবে। নেক্সট কোয়েশ্চেন, এই অঙ্কটাও আমার খুব ফেভারিট অঙ্ক, এই অঙ্কটা খুব প্রাচীন অঙ্কটা, অঙ্কটা খুব ভালো ক্লাসিক অঙ্ক বলতে পারো। কি বলছে, a conical vessel of radius 6 cm and height 8 cm is completely filled with water. A sphere is lowered into it, lowered মানে চোবানো হচ্ছে, into the water and its side is such that when it touches the side it is just immersed। মানে এমন সাইড যে ওটা যখন টাচ করছে মানে ব্যাপারটা এরকম, ধরো আগে আমি স্পিয়ারটা দেখি, এটা জাস্ট টাচ করছে ওয়াটার লেভেলটা। ঠিক আছে, এইটা একটা পয়েন্ট অফ কন্টাক্ট, এই হচ্ছে পুরো হাইটটা। ধরো তুমি এইটাকে ও নাম দিলে, আর যে স্ফিয়ারটা ইমার্জ করেছো তার সেন্টারটা এ দাও, এটাকে বি দিলে, ফলো করে রাইট অ্যাঙ্গেল হবে, কেননা ওই যে ট্যানজেন্ট রেডিয়াস ইজ পারপেন্ডিকুলার টু ট্যানজেন্ট এট দ্য পয়েন্ট অফ কন্টাক্ট, এই পয়েন্টটা রাইট অ্যাঙ্গেল হবে। ঠিক আছে, এ বি, ধরো তুমি এটাকে সি দিলে, এটাকে ডি দিলে। এবার সিচুয়েশনটা ফলো করো, কনিক্যাল ভেসেল দ্য রেডিয়াস 6 সেন্টিমিটার, মানে 6 সিজিটা হচ্ছে 6 সেন্টিমিটার তোমাকে দিয়ে দিয়েছে আগে থেকে, হাইট 8 সেন্টিমিটার, এটার হাইট পুরোটা হচ্ছে 8 সেন্টিমিটার দিয়ে দিয়েছে, completely filled with water, a sphere is lowered into the same size at the saturator, what fraction of water overflow, what fraction of water overflow মানে যে স্ফিয়ারটা ডুববে সে তার সমায়তনে জল অপসারিত করবে, তার মানে ওর ভলিউম বাই কোণের ভলিউম করলে হোয়াট ফ্র্যাকশন অফ ওয়াটার বেরিয়ে যাবে। তো ফলো করো, আমার যে স্ফিয়ার ইমার্জ করে তার রেডিয়াসটা জানা নেই, আমি ধরে নিচ্ছি রেডিয়াসটা 8 সেন্টিমিটার, এবিটা 8 সেন্টিমিটার ধরে নিলাম। দেখো যে লেট দ্য রেডিয়াস অফ দ্য স্ফিয়ার ইমার্জ বি অফ লেন্থ 8 সেন্টিমিটার, তাহলে ধরা যাক যে গোলকটি পাত্রে চোবানো হলো তার ব্যাসার্ধের দৈর্ঘ্য 8 সেন্টিমিটার। তাহলে এবার দেখো এক্ষেত্রে কোণ ওবিএ হচ্ছে সমকোণ, কারণ স্পর্শবিন্দু ব্যাসার্ধ অনু স্পর্শকের উপর লম্ব, আবার ওসিবি তো সমকোণ বটেই। তাহলে এবার দেখো সিঙ্গেল ট্রায়াঙ্গেল কত কাজে লাগে, ফলো করো, ট্রায়াঙ্গেল ওবিএ সিমিলার টু ট্রায়াঙ্গেল ওসিবি, কারণ ও পয়েন্টে কমন অ্যাঙ্গেল, রাইট অ্যাঙ্গেল, বাকিটা হবে। দ্যাট ইমপ্লাইজ তুমি লিখতে পারো ওবি বাই ওসি ইজ ইকুয়ালস টু এবি বাই সিবি। আচ্ছা দেখো ওবি, আচ্ছা ওবি এটা কাজে লাগবে না, আরেকটা রেশিও লিখে দেবো, আর এটা হচ্ছে ওএ
বাই ওডি। আচ্ছা ওবি এক্ষুনি লাগছে না আমার, এবি আছে আপাতত লিখে রাখে ওবি বাই ওসি। আচ্ছা ওসি হচ্ছে গিয়ে জানি 8 সেন্টিমিটার। আচ্ছা এবি, এবি হচ্ছে 8 সেন্টিমিটার। সিডি, সিডি হচ্ছে 6 সেন্টিমিটার ইজ ইকুয়ালস টু ওএ। ওএটা ফলো করো, ওএটা কি হবে 8 থেকে আর সাবট্রাক্ট করা যাবে, তাহলে এইখান থেকে এই অবধি আর, এই হচ্ছে মানে এই পুরো ও থেকে সি অবধি ক্যালকুলেশনটা ফলো করে নাও। ওসি, ওসি হচ্ছে ওএ প্লাস এসি। এবার দেখো ওসিটা কত 8, আচ্ছা ওএটা কত, ওএটা জানি না। আর এসিটা কত, এসি হচ্ছে স্ফিয়ারের রেডিয়াস আর, তাহলে এখান থেকে কি পেয়ে গেলাম ওএ হচ্ছে 8 মাইনাস আর, ঠিক আছে। তাহলে ওএ এর জায়গায় 8 মাইনাস আর ওডি, ওডিটা দেখো পেয়ে যাবো আমি কি করে পাবো, এটা 6 এটা 8 তাহলে এটা 10। এই ক্যালকুলেশনটা তোমাকে পাশে দেখিয়ে দিতে হবে। ওডি হচ্ছে রুট ওভার অফ ওসি স্কয়ার প্লাস সিডি স্কয়ার। ওসি স্কয়ার মানে হচ্ছে 8 স্কয়ার, সিডি স্কয়ার মানে 6 স্কয়ার, তার মানে 10 সেন্টিমিটার। তাহলে এখানে ওডির জায়গায় আমি 10 বসিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে ফলো করো, এই জায়গাটা থেকে আমি আর এর ভ্যালুটা পেয়ে যাব। আচ্ছা কি করে পাবো দেখো, 10 আর 6 কাটাকাটি করে দিচ্ছি, তাহলে কি হচ্ছে r/3 ইকুয়ালস টু 8 মাইনাস r/5। ক্রস মাল্টিপ্লাই করো, 5r ইকুয়ালস টু 24 মাইনাস 3r, তাহলে কি হলো 8r ইকুয়ালস টু 24, তাহলে r ইকুয়ালস টু কত হলো 3। তাহলে আমি দেখো যে স্ফিয়ারটাকে চোবানো হয়েছিল তার রেডিয়াস পেয়ে গেলাম 3 সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে ডিক্লেয়ার করো দেয়ারফর radius of the sphere emerged is 3 centimeter. তাহলে এবার লেখো যে now we know the water flows out of the container, the volume of the water flows out of the container equals to volume of the sphere. তাহলে কি লিখব, now volume of sphere by volume of water in cone। তাহলে ভলিউম অফ স্ফিয়ার কত 4/3 পাই আর কিউব মানে কি 3 কিউব, আর ভলিউম অফ ওয়াটার ইন কোন সেটা কত 1/3 পাই আর স্কয়ার মানে 6 স্কয়ার ইনটু হাইট হচ্ছে 8 সেন্টিমিটার কিউব, সেন্টিমিটার কিউব কেটে গেল, পাই বাই 3 ক্যান্সেল হয়ে গেল। ওরা তাহলে ওখানে পড়ে থাকছে কি 4, 3 কিউব মানে কত 27, 6 স্কয়ার হচ্ছে 36 ইনটু 8, 9 4 যা 36, 9 3 যা 4 2 যা, তাহলে কত হলো 3/8। তাহলে কি therefore 3/8 fraction of water, 3/8 fraction of water will overflow, ঠিক আছে। নাইস প্রবলেম, এটা খুব ক্লাসিক অঙ্ক, বহু প্রাচীন কিন্তু খুব ভালো অঙ্ক, এটা মনে রাখবেন। And this is the last problem of today's class. A toy is in the form of a right circular cylinder with hemispherical on one end and a cone on the other. The height and radius of the cylindrical part are this. The radii of the hemispherical conical part are same as that of the toy. Calculate TSA of the toy if the height of the conical part is 12 cm. Right circular cylinder, hemisphere on one end and cone on the other end. So let us take cone on this end, hemisphere on this end. Height and radius of the cylindrical part are 13 cm. The height of the cylindrical part 13 cm বলে দিয়েছে, and radius বলে দিয়েছে 5 cm. Radius is 5 cm. So then this length will be 5 cm because hemisphere এর height হচ্ছে radius এর সাথে equal হয়। আর তারপর বলে দিয়েছে
radius and square conical part are same as another. Calculate the TS of the toy if the height of the conical part is 12 centimeter. Conical part এর height বলেছে 12 centimeter. খুব ভালো কথা। তোমার কাছে এবার টোটাল সারফেস এরিয়া জানতে চাইছে, তাহলে তুমি আগে কনিক্যাল পার্টের স্ল্যান্ট হাইটটা বার করবে। এই রেডিয়াসটা 5 জানো, এটা 12 জানো, তাহলে এটি বেরিয়ে যাবে। তো দেখো স্ল্যান্ট হাইট of the conical portion root over of 5 square plus 12 square centimeter, তাহলে কত হলো 13 সেন্টিমিটার। আচ্ছা এবার দেখো তুমি লিখতে পারো যে নাও তোমার কাছে টিএসএ জানতে চেয়েছে, এবার লিখো টিএসএ অফ দ্য টয়, তার মানে খেলনাটির সমতলের ক্ষেত্রফল। এক এক করে করছি। এই জায়গাটা পাই আর এল, এই জায়গাটা হচ্ছে 2 পাই আর এইচ। কোনো রকম কিছু মুখস্থ করতে যাবে না, মুখস্থ করলে কিন্তু মুশকিলে পড়ে যাবে। আর এটা হেমিস্ফিয়ার, এই পার্টটা কত হবে 2 পাই আর স্কয়ার সেন্টিমিটার স্কয়ার। তো তুমি পাই আরটা সবার থেকে কমন পেয়ে যাবে। দেখো পাই আর কমন নিলে এল প্লাস পাই আর বেরিয়ে গেলে এখানে 2h, এখানে পাই আর বেরিয়ে গেলে 2r সেন্টিমিটার স্কয়ার। এবার জাস্ট পুট ডাউন দ্য ভ্যালু। 22/7 ইনটু r কত, r হচ্ছে 5, l হচ্ছে 13 আমরা বার করে ফেলেছিলাম, এই যে 13 প্লাস 2h, 2 ইনটু হাইট, h মানে কিন্তু কনিক্যাল পোরশনের হাইট, ঠিক আছে, 13 প্লাস 2r, r মানে 5, এত সেন্টিমিটার স্কয়ার। তাহলে কত হলো এখানে 110/7 ইনটু 26 আর 13 39 আর 10 কত 49, এত সেন্টিমিটার স্কয়ার। 7 7 টা 49, তাহলে কত হলো 770 সেন্টিমিটার স্কয়ার। তাহলে আমরা মেনসুরেশনের এই পার্টগুলো শেষ করলাম। আমরা নেক্সট ক্লাসে ফ্রাস্টাম নিয়ে আলোচনা করব, ফ্রাস্টাম অফ এ রাইট সার্কুলার। ঠিক আছে, বাই।